ছুটির দিনগুলোতে খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্টের মতো জিরা রাইস বানিয়ে ফেলতে পারেন। কিছু টিপস ফলো করলে একদম ঝরঝরে জিরা রাইসটা তৈরি হবে। তার জন্য পরিমাণ অনুযায়ী চাল আমি ধুয়ে নিচ্ছি। অবশ্যই বাসমতি চাল হতে হবে। বাসমতি চাল দিয়ে কিছু রান্না করার সময় চালটা যদি 30 মিনিট মতো ভিজিয়ে রাখা হয়, খুব সুন্দর কিন্তু লম্বা লম্বা ভাত হয়। এবার ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো, জল ঝরিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। জলটা ঝরানো হয়ে গেছে, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী ঘি। যেহেতু চালের পরিমাণটা বেশি না, তাই জন্য ঘিও আমি এখানে বেশি দিইনি, তবে আপনারা চাইলে ঘি বেশি দিতে পারেন। এবার ঘিয়ের মধ্যে 2টো তেজপাতা আর একটা স্টার এনিস ফোড়ন দিলাম। এবার যেহেতু জিরা রাইস, বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু সিম আঁচে করা আছে। ঘি পুড়ে গেলে ভালো গন্ধ বেরোয় না, তাই জন্য গ্যাস সিম করে রেখেছি। চালটা দিয়ে সিম আঁচে 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে ভেজে নেব। চাল যত সুন্দর ভাজা হবে, ভাত কিন্তু ততটাই ঝরঝরে হবে। জিরা রাইসে আর কোনো কিছুই উপকরণ লাগে না। আপনারা চাইলে গরম মশলাও কিন্তু ফোড়নে দিতে পারেন। ভালোভাবে চালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেই কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই জল নিচ্ছি। যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম, তাই 4 কাপ জল নিচ্ছি। 4 কাপের থেকে সামান্য পরিমাণ কম জল নিচ্ছি, তার কারণ চালটা আধ ঘন্টা মতো ভেজানো ছিল। এবার ভালো করে ফুটতে দেব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ক্রাশ করে রাখা গোলমরিচ। দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এবার গ্যাস সিম করে 5 থেকে 7 মিনিট মতো রান্না করব। মাঝে একবার ঢাকনাটা খুলে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এর মধ্যে চিনি দিইনি, চাইলে আপনারা 1 চামচ পরিমাণ চিনিও দিতে পারেন। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রান্না করছি। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, জলটা শুকিয়ে এসছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবো। ভাত কিন্তু আপন ইচ্ছায় একদম ঝরঝরে হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিলাম। প্রায় 10 মিনিট পর আমি দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে ভাত। এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে পুরোটাই ঝরঝরে হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতার কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু নামানোর পরেই দিতে হবে, নাহলে ধনেপাতাটা রান্না হয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না। ধনেপাতা কুচি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলে খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল জিরা রাইস। আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগলো।